শরৎকাল আমাদের মাঝে বিভিন্ন উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে। ফুলে ফুলে সজ্জিত শরতের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। দিগন্ত বিস্তৃত নীলাকাশে দেখা যায় শুভ্র সফেন মেঘের ভেলা। প্রাণ চঞ্চল করে দেওয়া শিশির ভেজা ব্যাকুলতা নিয়ে অনুপম সৌন্দর্যে শিউলি ঝরে ঘাসের বুকে। শাপলা, শালুক, পদ্ম, জুই, কেয়ার, কাশফুলের সৌরভে শরৎরানী তার বীণার তারে সুর বাজিয়ে জানান দেয় নিজের উপস্থিতি। আর শরৎকাল মানেই উৎসব মুখর বাঙালির প্রাণের উৎসব শারদিয়া। মা দুর্গার আগমনের প্রতীক্ষায় থাকে আপামর বাঙালি। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবি ঠাকুরের ভাষায় বাঙালি মন বলে ওঠে, আমরা বেঁধেছি কাশির গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে। এরকমই এক শরৎ প্রভাতে মা দুর্গার আগমনে যখন আমাদের মন খুশিতে ডগমগ, দিগন্ত আর্ট স্কুল এবং নাথপাড়া যুবক সংঘের যৌথ উদ্যোগে নাথপাড়া যুবক সংঘে আয়োজিত হয় একরাশ কুচিকাচাদের নিয়ে একটি বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতা। দিনটি ছিল 9 অক্টোবর 2024, বুধবার, মহাষষ্ঠীর দিন। সকাল সকাল রং তুলি নিয়ে মনের আনন্দে অঙ্কন প্রতিযোগিতায় এসে হাজির হয় দিগন্ত আর্ট স্কুলের শিক্ষার্থীরা এবং স্থানীয় ক্ষুদে শিল্পীরা। পড়াশোনা থেকে এখন তাদের বেশ কিছুদিন ছুটি। তাদের শিশু মনে এখন পুজোর উল্লাস। শুরু হয় আমাদের অঙ্কন প্রতিযোগিতা। প্রত্যেক প্রতিযোগীকে নাথপাড়া যুবক সংঘ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে একটি করে টি-শার্ট পরিয়ে দেওয়া হয়। আমাদের এই অঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি এবং সম্মানীয় বিচারকের ভূমিকায় ছিলেন শ্রদ্ধেয় শ্রী রণেন্দ্র কিশোর গুহ মহাশয়। তার উজ্জ্বল উপস্থিতিতে আমরা আপ্লুত। সহকারী বিচারকের ভূমিকায় ছিলেন শ্রদ্ধেয়া শ্রীমতী শিপ্রা নট্ট মহাশয়া এবং শ্রদ্ধেয়া শ্রীমতী সাবিনা মণ্ডল মহাশয়া।
এক একে এক, দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। নন্দীবাড়ির আট চালাতে কুমোর ঠাকুর গড়ে। মন বসে কি আর, আহাহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঢাক গুড়ুগুড়, জাগিনা তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুড়ুকুর কুড়ুরকুর তাক। দু একে দুই, দু দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ। গুরুমশাই বসে আছেন চশমাটি আঁটসাঁট। কে জানি এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা। আনবো না ওই ছেলেরা সব, থাক না এবার পড়া। মন বসে না আর, আহাহা চণ্ডীতলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর, জাগিনা তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুড়ুকুর কুড়ুরকুর তাক। তিন একে তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10। ভুল হয়ে যায় কঠিন পড়ায়, মন মানে না বশ। পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস। কে জানি এবার বোধহয় সিংহরাজের কেশর দিল জুড়ে। অসুর বোধহয় বেরিয়ে গেছে মোষের পেটটি ফুঁড়ে। মন বসে না আর, আহাহা কতক্ষণে যাবে সব দেখবে ঠাকুর। জাগিনা তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুড়ুকুর কুড়ুরকুর তাক। আমাদের ক্ষুদে শিল্পীদের কল্পনার ডানায় ভর করে রং তুলে দিলে ছবি আঁকা প্রায় শেষের পর্যায়ে। এরপর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচনের সময় আমাদের বিচারপতিরা অত্যন্ত যত্নের সঙ্গে সেই কাজটি করছেন। প্রত্যেক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে নির্বাচন করতে হয়। যদিও প্রত্যেকের আঁকা ছবি অসাধারণ, অমূল্য, দুর্মূল্য, তবু তার মধ্যে থেকে প্রত্যেক বিভাগ থেকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে নির্বাচন করে নিয়েছি। এরপর একে একে তাদের পুরস্কৃত করার পালা। এই প্রতিযোগিতা শেষে যার কথা না বললেই নয় তিনি হলেন সুব্রত কাহিনী। অনেক কষ্টে একটু একটু করে ফুল সংগ্রহ করে একটি সুতোয় গেঁথে পূর্ণতা পায় একটি মালা। মালাটি তৈরি হয়ে গেলে যদিও সুতোটিকে আর দেখা যায় না, কিন্তু মালা তৈরির ক্ষেত্রে সুতোটি অপরিহার্য, যার অভাবে মালাটির পরিপূর্ণতা কখনোই সম্ভবপর ছিল না। নাথপাড়া যুবক সংঘ দুর্গোৎসব কমিটি, সাথে ছিল দিগন্ত আর্ট স্কুল এবং নাথপাড়ার কচিকাচারা। নাথপাড়া যুবক সংঘ দুর্গোৎসব কমিটির সদস্যরা আয়োজন করেছিলেন এই অঙ্কন প্রতিযোগিতা।
এই কার্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই কাহিলিদা। পূজা কমিটি, প্রতিযোগিতা পরিচালনা করার জন্য শিক্ষক এবং বিচারক সকলকে এক সূত্রে গেঁথে উপহার দিয়েছিলেন এই সুন্দর প্রতিযোগিতা। তাই এই প্রতিযোগিতা শেষে তাকে বিশেষ ধন্যবাদ না জানিয়ে অনুষ্ঠানটি শেষ করা যায় না। ধন্যবাদ সুব্রত কাহিলি। তার আগে আমরা যে সমস্ত বিচারক মন্ডলী আমাদের এই ক্লাব সঙ্গে এসে উপস্থিত হয়েছে তাদের আমরা সংবর্ধনা জানাবো। তা আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। অঞ্চলের প্রত্যেক অধিবাসী কেন্দ্রের প্রতি আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আবেদন, আমরা পূজা কমিটির পক্ষ থেকে রণেন্দ্র কিশোর মহাশয়কে জানাই আন্তরিক অভিনন্দন এবং সেই সঙ্গে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনি ওনার ঐকান্তিক সহযোগিতা আমরা একান্তভাবে প্রার্থনা করি এবং যখনই ধন্যবাদ আমার শ্রদ্ধা জানাচ্ছি। ছোট ছোট ছেলেমেয়েরা যারা এখানে এসেছো, এঁকেছো, প্রতিযোগিতায় যোগ দিয়েছো, তাদের আমার ভালোবাসা জানাই। অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের আমি নমস্কার জানাচ্ছি। আমি খুব কাছেরই মানুষ, দূরের লোক নই। এবং এই যে দিগন্ত নাগপাড়াতে দিগন্ত খেলা, এটা নবদিগন্ত না দিগন্ত, তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আছে। ছিল এখানে যখন স্পন্দন আর্ট একাডেমির কর্ণধার গোপাল দাস ছবি আঁকা কাজ শুরু করেন, তখন থেকে আমি এর সঙ্গে যুক্ত আছি এবং এই কয়েক বছর ধরে, গত বছর এসেছিলাম, এক বছর এসেছি পুরস্কার দিতে এবং বিচারক হিসেবে। দুর্ভাগ্য দেখা যেত যে পুরস্কার পেতাম না, সবার শেষে আমার নাম। খুব দুঃখ তখন ছোটবেলা, পাচ্ছি না কেন পুরস্কার। এখন বিচার করতে এসে দেখছি যে বিচার করা খুব শক্ত ব্যাপার। আপনারা যারা জানেন যে কোর্টে যারা বিচারক, হাইকোর্টের যারা বিচারক, সুপ্রিম কোর্টের যারা বিচারক, তাদের পরের বছর মাথায় তোমরা যদি প্রাইজ পাও, এটা কিন্তু মনে রাখবে। আর প্রাইজ পাওয়াটা জীবনে বড় লক্ষ্য নয়, সবচেয়ে বড় হচ্ছে বড় হওয়া, মানুষ। আজকের এই দুর্গা পূজার দিনে, আজকে সপ্তমী শুরু হচ্ছে, এবার অবশ্য একদিন পুজো কমে গেছে, আনন্দের ঘাটতি একদিন কমে যাবে তোমাদের। তবু আনন্দের মাঝখানে এটা মনে রাখবে যে আমার কোনো ব্যবহার, কোনো আচরণ কারোর যেন দুঃখের কারণ না হয়। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করবে, মা বাবার কথা শুনবে, পড়াশোনা করবে, আবার ছবি আঁকা, যাতে গান শেখো, মন্ডল মহাশয়কে উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদেরই পূজা কমিটি আরেক সম্পাদক শ্রীযুক্ত গোপাল দাস মহাশয়। উত্তরীয় করাচ্ছে পূজা কমিটির সম্পাদক গোপাল দাস মহাশয় এবং তারপরে ওনাকে আমাদের এই সঙ্গে ব্যাচ করিয়ে সম্বোধনা জানাচ্ছেন গোপাল দাস মহাশয় এবং ওনার হাতে সঙ্গে স্মারকটা তুলে দিচ্ছেন পূজা কমিটির সম্পাদক গোপাল দাস মহাশয়। আমরা
সঙ্গে এবং আন্তরিক অভিনন্দন। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। বিচারকের ভূমিকায় এসেছি, সেরকম কোনো যোগ্যতাই আমার নেই, তবু আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর তোমাদের ছোট্ট ছোট্ট হাতে আঁকা সুন্দর সুন্দর ছবি দারুণ, সেইগুলো বিচার করার স্পর্ধা আমার নেই। খুব ভালো এঁকেছো, সবাই খুব ভালো এঁকেছো। প্রত্যেকটা প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় বেছে নিতে হয়, এখানেও সেরকম হয়েছে। ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বেছে নিয়েছি, কিন্তু সকলের আঁকা খুব ভালো হয়েছে। ছবিটা না সবাই মন খুলে আঁকবে, একটা রিল্যাক্সেশনের জায়গা হচ্ছে ছবি আঁকা। খুব ভালো থাকবে সবাই, সবার পুজো খুব ভালো কাটুক। আর এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। গত বছরও এসেছিলাম, এবছরও এসেছি। দুর্দান্ত ব্যবহার আপনাদের, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। শিবরানাট্য মহাশয়কে উত্তরীয় দিচ্ছেন আমাদের এই পূজা কমিটি আর সম্পাদক পরিমল দেব মহাশয়। এবং ওনারাকে আরো সম্মান তুলে দেবেন পরিমল দেব মহাশয়। আমরা পূজা কমিটির পক্ষ থেকে শিবরানাট্য মহাশয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিচারক হিসাবে, এবং এই অঙ্কন প্রশিক্ষণ সম্বন্ধে কিছু বলবার জন্য আমরা শিবরানাট্যকে অনুরোধ করি। নমস্কার, সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখানে প্রত্যেক সপ্তাহে বাচ্চাদের ক্লাস করাতে আসি, তবে আজকের দিনটা একটা বিশেষ দিন। আজকের দিনে এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করব বাচ্চারা আরো মনোযোগ দিয়ে এই আঁকার বিষয়টাকে মনোযোগ দিয়ে দেখুক, আরো ভালোভাবে শিখুক, যাতে ওরা ভবিষ্যতে এটা নিয়ে কিছু একটা করতে পারে। আমি আমার যতটা সম্ভব নিজের চেষ্টা দিয়ে ওদেরকে শেখাবার চেষ্টা করি। আর ছোটদের বলছই, এই দুর্গাপূজা তোমরা সবাই আনন্দে কাটাও এবং ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার। পরিচালনা করতে সর্বতভাবে সহযোগিতা করে আসছেন তিনি হচ্ছেন গোপাল দাস মহাশয়, এবং তার সঙ্গে যিনি দীর্ঘদিন যাবৎ এই অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করছেন, তার খোলা থেকে বন্ধ শিশুদের প্রতি যত্নশীল মনোভাব দেওয়া এবং তাদের সঠিক সময়ে শিক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বলা, তাদেরকে দেখভাল করা যিনি করেন তিনি হচ্ছেন সুব্রত কাহালি। আমাদের এই শিক্ষক মহাশয়ের হাতে সম্মান তুলে দেওয়ার জন্য আমি সুব্রত কাহালি মহাশয়কে অনুরোধ করব। গোপাল দাস মহাশয়ের হাতে উত্তরীয় এবং ব্যাচ ও স্মারক সম্মান তুলে দেবেন আমাদের এই সংগঠনের অঙ্কন প্রশিক্ষণের পরিচালক শ্রী সুব্রত কাহালি মহাশয়। ইয়াংশির হাতে পুরস্কার তুলে দিলেন আমাদের এই সঙ্গে সম্পাদক এবং বর্তমান একজন অ্যাক্টিভ কর্মী বলতে পারি হরিলাল ঘোষ মহাশয়। দক্ষ এবং ভালো কর্মী শ্রীযুক্ত অরূপ দত্ত মহাশয়কে অনুরোধ করব সৃষ্টি সাহেবের হাতে পুরস্কার তুলে দেবেন। বাস্কেটবল শেখানো, বিগিনিং ক্যাম্প, যার জন্য বাচ্চাদের সাইকোলজিটা আমি খুব ভালো বুঝি। তারা দুষ্টুমি করবে, গল্প করবে, কথা বলবে, ঠিক আছে, সেগুলো আমরা সব মেনে নিতে হবে। গার্জেনরা তারা বসে থাকতেন বাইরে। একটা বাচ্চার কথা বলি, সে বলটা নিয়ে শুধু বসে থাকতো,
পাঞ্জাবি মেয়ে, খুবই বাচ্চা, পরে কিন্তু সে বেঙ্গল খেলেছে। যাই হোক, এদের ক্যাটাগরি ছিল যেটা হচ্ছে সাব জুনিয়র 13 বছরের নিচে। গোপাল দাস মহাশয়কে সুমনদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। গোপাল দাস মহাশয়ও আমাদের পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেন, তিনি বর্তমানে অবসর গ্রহণ করেছেন। যথেষ্ট সময় তিনি পান। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি পুজো কমিটির সম্পাদক শ্রী পরিমল দে মহাশয়কে অনুরোধ করব যে কৃপা হালদারের হাতে পুরস্কার তুলে দিন। তৃতীয় স্থান অধিকার করেছে নরেন্দ্র কুমার কিশোর গুহ মহাশয়কে অনুরোধ করব। তিনি বিচারক মন্ডলীর একজন শিক্ষক। আমি নরেন্দ্র কিশোর মহাশয়কে অনুরোধ করব শ্রেয়সী সাহার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। পুরস্কার তুলে দিচ্ছেন নরেন্দ্র কিশোর গুহ বিভাগের তৃতীয় স্থান অধিকারীরা। অস্মিতা দেবনাথের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। দ্বিতীয় স্থানাধিকারী শুভজিৎ দাস। দ্বিতীয় স্থানায় মহাশয়া পুরস্কার তুলে দিচ্ছেন বিভাগের শুভজিৎ দাস হাতে। বিভাগের তৃতীয় স্থানাধিকারী পূজা কমিটির পক্ষ থেকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান বিচারক মন্ডলী অঙ্কন